কিন্তু ভাই এই যে এই দিকে দেখেন, এই যে ব্রিজের ঢোকার রাস্তাটা পুরো মাটির রাস্তা, হাত পা ভেঙে গেছে ব্রিজ থেকে পড়ি। এই যে ওপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। ওরে বাবা রে বাবা, 6 কোটি টাকা দিয়ে কাজ করিয়েছে, ব্রিজের রাস্তাটা হয়নি। আমাকে যেটা বললো এই ব্রিজ বানাইতে 6 থেকে 8 কোটি টাকা লাগছে জাস্ট খালি এই ব্রিজটা বানাতে। কিন্তু মজার বিষয় হচ্ছে ব্রিজ তো হয়ে গেছে ভাই, কিন্তু রাস্তা হয় না এখনো। ওকে গাইজ, আমি তো একটা জায়গায় আসছি অ্যান্ড এইখানে গুগল ম্যাপ তো আমাকে বহুত কিছু দেখাচ্ছে। কই রে, এখানে দেখাচ্ছে যে আমি এখন মধুগাড়ি ব্রিজে যাবো অ্যান্ড এখানে এসে ব্রিজটা, বাট ব্রিজের রাস্তা কোন দিকে রে ভাই? হ্যাঁ এ কি রে, পিচ রাস্তা শেষ হয়ে এখানে মাটির রাস্তা শুরু হয়ে গেছে। ও ওরে এ ভাই, এ কোনো ব্রিজের, ওই যে এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি পাকা পোক্তার, এদিকে কি ভাই? সি ও হো 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 হো, চাচা মধুগাড়ি ব্রিজ কে এটা? তো রাস্তায় কি অবস্থা? এইভাবে থাকবে কেন এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করেন? হাত পা ভেঙে গেছে ব্রিজ থেকে পড়ি? আপনার বাড়ি আলার মানে কি এই এদিক দিয়ে আসতে নামতে যায় নাকি? আর বর্ষার সময় তো তাহলে বিশাল কাদা হয় এখানে। তো ব্রিজটা হইলো, ব্রিজের রাস্তা কইরা কেউ কিছু বলে না এলাকার মানুষ? জমি জমি ছেড়ে দিছে তাও বানাচ্ছে না, এই অবস্থা। ভোগান্তি একটা এলাকার মানুষের। ভাই এই যে দেখেন ভাই, কি শক্ত শক্ত বড় ব্রিজ, দেখে মনে হবে যে কোনো একটা শহরের মধ্যে ব্রিজটা যাচ্ছে কিংবা ওই রকম কোনো কিছু। কিন্তু ভাই এই যে এই দিকে দেখেন, এই যে ব্রিজের ঢোকার রাস্তাটা পুরো মাটির রাস্তা, পুরো মাটির রাস্তা। আর এটা কি ভাই, এটা কি? ও ভাই এইরকম খাড়া, আর ওই উপরে একটা বাইক আছে, আমি এটা একটু আমার বাইকটা একটু সাইডে করি। ওইখানে একটা চাচার সাথে দেখা হলো, ওনারা রেগুলার এদিক দিয়ে যাতায়াত করেন, রেগুলার অ্যান্ড রেগুলার যাতায়াত করতে যায় এরকম ভোগান্তির মধ্যে ওরা পড়ে। আর ওনার যিনি ওয়াইফ আছেন উনি একবার এখান থেকে পড়ে যায়, ওনার হাত ভেঙে গেছে। এমনি গরিব মানুষ, তারা কৃষক মানুষ, দিনমজুর, মাঠে খেটে ইনকাম করে, আর তারা এরকম যদি হাত পা ভেঙে যায় তাহলে কত টাকা খরচ যায়, আর এগুলো দেখার লোক নাই। এই যে অবস্থা, ব্রিজটা এখন অকেজো অবস্থায় পড়ে আছে দেখে মানুষ এখন এখানে ধান গম ভুট্টা এগুলো শুকাচ্ছে। কি সুন্দর জায়গা, জায়গাটা তো খারাপ না, কিন্তু এ কী অবস্থা এখানে? এটা কোনো এটা কোনো ব্রিজ বলে এখানে? এদিক দিয়ে কী সুন্দর রাস্তা আছে, এদিক দিয়ে একটা সুন্দর করে পাকা রাস্তা করে দিলেই তো হয়, কিন্তু দেখার লোক নাই। আমি ওই দিক দিয়ে আসলাম, এদিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম। এই মাটি এরকম অবস্থা। এদিকে কিন্তু মেহেরপুর জেলা, আমার জেলা মেহেরপুর, আর এই ব্রিজের ওই পরে হচ্ছে ওটা হচ্ছে কুষ্টিয়া জেলা, দৌলতপুর উপজেলার মধ্যে পড়ে, মধুগাড়ি গ্রাম ওটার নাম। এই ব্রিজটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে, হ্যাঁ, এই যে ওপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট, এরকম একটা অবস্থা। তো এবার আমি একটু বাইক নিয়ে ওঠা ট্রাই করব। ওঠা যাবে এক গিয়ারে দিয়ে, ফুল থ্রটল দিয়ে উঠতে হবে। তো বাইকটাকে স্টার্ট করে নি। আর কি ভাই, কি অবস্থা এই ব্রিজটার, অনেক টাকা লাগছে ভাই ব্রিজটা বানাইতে, আর ব্রিজের কোনো ভালো রাস্তাই নাই। সো লেটস গো। ওরে বাবা রে বাবা, ওরে বাবা বাবা, ভাই রে ভাই, এই জায়গাটায় যদি আমার বাইকটা বন্ধ হয়ে যায় তো রে ভাই, এই যে এই খাড়াটায় তাহলে কী অবস্থা হয়তো বলেন তো? আর এই যে রাস্তা তো খুব একটা ভালো না, উঠা নামা মানে বেঁকা টেড়া, মানে মাটির রাস্তা যেমন হয় আর কি। আর দু একদিন আগেও বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে, যার কারণে আমি দেখলাম দেখা যায় একটু কাদা কাদা হয়ে আছে। ওই দিকের কী অবস্থা একটু দেখে আসি। হয়তো মেহেরপুর জেলার অবস্থা তো দেখলামই।
বাহ 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 বাহ। এ কি রে? ওরে ভাই, কি অবস্থা ব্রিজের? দিকে ইটের রাস্তা, আর দ্বিতীয়ত হচ্ছে এ মানে দায় সারা কাজ করছে কোনো রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাসা কি এখানে? ওই যে ব্রিজের কি অবস্থা ওইটা? আপনার এই ভালো, এই দিক দিয়ে আসলেন না আপনি? তো এই দিক দিয়ে রেগুলার যাতায়াত করেন? না এই দরকার হলে যখন দরকার এই যে ওই শুকা সিটি করছে ওই জন্য, এমনকি যাতায়াতের জন্য ব্যবহার করেন না, খালি এই শুকানোর জন্য ব্যবহার করে? যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, কিন্তু রাস্তায় নাই তো যাতায়াত কিভাবে করবো বলুন তো? তো কর্তৃপক্ষ দেখে না কেউ? কর্তৃপক্ষ থাকলে তো এরকম সুবিধাই হয়ে যেত, রাস্তার পথ হতো, সবই হতো, পাশে রাস্তা হয়ে যেত, চলাফেরা ভালো হতো মানুষের। মানুষের এই রাস্তা না হওয়ার কারণে এই ভোগান্তি, বুঝলেন না? ওইদিকে তো রাস্তা নাই, এদিকে থাইকেও নাই, কি অবস্থায়! ধ্বংস হয়ে হয়েছে দেখেন না? কর্তৃপক্ষ যে থাকতো তা তো জানতো, জানতো না? সেটা তো দেখছি, আর কোনো উদ্যোগ নেওয়ার লোক নাই। সব জায়গায় দুর্নীতি হাবি জাবি সব কিছু। আগে ছিল ধর 6 কোটি টাকা দিয়ে কাজ করে গেছে, ব্রিজের রাস্তাটা হয়নি। তাহলে কেমন কাজ করেছে বলুন? 6 কোটি টাকা দিয়ে কাজ করে গেছে, তাহলে ব্রিজ হয়েছে, রাস্তা হয়নি। রাস্তা হয়নি। আবার রাস্তা শালা, আবার দুই দিকে আবার দেখেন যে ভাঙছে ই করছে, তাও এখন দেখার উদ্যোগ করার মতো সে ইঞ্জিনিয়ারও নাই, অন্য কেউ নাই, বুঝছেন? খোঁজ নেওয়ার লোক নাই। হুস, তাহলে বুঝতে নেবেন মানুষের কত খালি ভোগান্তি করতে হবে আমাদের বাংলাদেশের মানুষদের, সুখ নাই। সাধারণ আর এইদিকে ব্রিজের এই পাশে এই রাস্তার অবস্থা ভাঙা চোরা, কি একটা অবস্থা। আমাকে যেটা বললো, এই ব্রিজ বানাইতে 6 থেকে 8 কোটি টাকা লাগছে, জাস্ট খালি এই ব্রিজটা বানাতে। কিন্তু মজার বিষয় হচ্ছে ব্রিজ তো হয়ে গেছে ভাই, কিন্তু রাস্তা হয় না এখনো। আর ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা অর্ধেক না আর অর্ধেক আছে, এমন একটা অবস্থা। তো আজকের এই ভিডিওতে এই ছোট্ট মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। সো গাইজ, নেক্সট অন্য একটা ভিডিওতে আবার অন্য একটা নতুন টপিকে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং এইচ শফি চৌধুরী। অ্যান্ড ওই যে এখানে কি সুন্দর লাল লাল গরু, কয়দিন পরই কোরবানি। টাটা।